নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো বিকেলবেলা একটুখানি রিলস করেছি। এখন শুধু রিলস করতে ইচ্ছে করছে, কেন বলুন তো? আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে সেই বিকেলবেলা থেকে। তো সেই জন্য একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আর আজকে হলো শনিবার। তো যাই হোক, ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন বাজে, এই যে দেখুন, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এবার এই যে শাড়ি তো পরে তো আর টিউশনে যাওয়া যাবে না ওকে নিয়ে, তো এখন এই শাড়িটা চেঞ্জ করব আর ওকে নিয়ে যাব, যেহেতু ওর আজকে টিউশন আছে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, জানি তো রিক্সা করে নেবো ভাবছি, রিক্সায় করেই যাব। তো যাই হোক, আমাকে এই শাড়িতে কেমন দেখতে লাগছে কমেন্টস করবেন। এখন ইচ্ছে করে সব দিন ইডিট করে রিলস করবো, তো সেই জন্য অনেক রিলস কিন্তু পোস্ট করেছি। তো যেমন পারি নিজের মতো করে টুকটাক করে ফেলেছি। তো আপনারা শুট করলে রিলসটা দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কেমন হয়েছে অবশ্যই করবেন। তো যাই হোক, এখন এই যে বেরোবো, শাড়িটা চেঞ্জ করে নিই। ওকে, তো আজকে হলো শনিবার। আজকে ডেটটা কত মা? আজকে ডেট হচ্ছে 11। হ্যাঁ, আজকে হচ্ছে 11 তারিখ। তো মেয়ের এখনও তো স্কুল ছুটি পড়েনি। স্কুল কবে ছুটি পড়বে ও জানি না, তবে কবে পড়বে বলো? ও 17 তারিখ বলেছেন, এখনও সেটা হয়নি, কিন্তু ডায়েরিতে আছে 26 তারিখ। কত? 20 তারিখ। 20 তারিখ হচ্ছে পরের সোমবার। তার আগে শনি রবিবার আছে, 17 তারিখ হয়ে 18 তারিখ থেকে ছুটি। আচ্ছা, 17 তারিখে বলছে মেয়ে আমার যে ছুটি পড়ে যাবে। তো ছুটিটা পড়লে তো দিদার বাড়ি, ওই দিদার কাজ আছে, তো সেখানে যাব। তো সব কিছু শেয়ার করবো। আর কথাটা হচ্ছে, এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে ওয়েদার। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের ওখানে কি বৃষ্টি শুরু হয়েছে? আমাদের কিন্তু অনেক দিনের পর বৃষ্টি হলো। এটা হচ্ছে কলকাতা গড়িয়া স্টেশন, তো এটাই। তো যাই হোক, তো একটু বললাম, তো কি বলবো বলছিলাম, এখন তো বেরিয়ে যাব। তাই ভিডিওটা দেখতে থাকুন। টিউশন আছে 6:30টায়, তো এখন এই যে 6টা বাজে, তো মেয়েকে নিয়ে এবার বেরিয়ে যাব। তো এই যে বেরিয়ে পড়েছি, দেখছেন তো কীভাবে মেঘের আওয়াজ হচ্ছে, মেঘ ডাকলো। আর মেয়েটাও বেরিয়েছে, দুটো ছাতা নিয়েছি। কী যে করি না, এত জোরে বৃষ্টি, দেখেছেন কীভাবে আওয়াজ হচ্ছে। তো চলো মেয়েটাকে দিয়ে আসি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। মামা চলো, দেখি রিক্সা পেয়ে গেলে রিক্সা ধরে নেবো। আর এই যে বৃষ্টি হচ্ছে, তার থেকে বেশি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানেন তো, এটাই ভয়। দেখি কি হয়, রিক্সা পেলে তবে তো যাব। বন্ধ করো গেটটা। ভেতরে দিয়ে চলে যাব। রিক্সা, তো একটা রিক্সা পেয়েছি। রিক্সা যাবে না, এ বাবা বৃষ্টিতে। যাই হোক, রিক্সাটা পেয়ে গেছি। বাড়িটা বিয়ে আছে, সাজানো হয়ে গেছে। তো মেয়েকে এই যে দিয়ে এলাম, তো এবার আমি বাড়ি যাচ্ছি। বৃষ্টি পড়ছে, বুঝেছেন, বৃষ্টিটা পড়ছে এখনো, মেঘ ডাকছে বেশি, কিন্তু তো জোরে বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি পড়ছে। অনেক যে বাড়ি চলে যাই, ওর বাবাই নিয়ে যাবে আজকে। শর্টকাটে রাস্তা দিয়ে আজকে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হবে। আর ছুটির দিন হলেই মনে হয় কিছু একটা নতুনত্ব সকালবেলার ব্রেকফাস্টটা করি।
তো তেমনই সারা সপ্তাহ তো আমাদের খাওয়া দাওয়া হয় ভাত আর রুটি, বা যখন যেমন টিফিন করি সবটাই শেয়ার করি। তবে ছুটির দিন আজ ছিল লুচি, একদম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। খেতে কিন্তু খুব অসাধারণ ছিল, আর একটুখানি ঠান্ডা ওয়েদার চলছে এখন, তো খেতে খুবই ভালো লেগেছিল। তো রবিবার সকালবেলা ব্রেকফাস্ট। তো আজ হলো আমার বেবিটার জন্মদিন। তো ওর তো আজকে স্কুল আছে, তো এখন বাজে এই 10টার মতো বাজে, ও স্কুলে যাবে। তো যেগুলো সকালবেলা রান্না করেছি সেগুলোই শেয়ার করছি। তো এদিকে হাজব্যান্ডের জন্যও বেড়ে নিয়েছি, আর এখানে এই যে মেয়েকে খেতে দিয়েছি। পটল ভেজেছি, সকালবেলায় পটল ভাজলাম, আর এই পাবদা মাছ এনেছিলাম, পাবদা মাছের ঝাল করেছি, আর ডাল বানিয়েছি। আর আজ তো হলো সোমবার, 13ই মে, মেয়ের জন্মদিন। আর গতকাল রবিবারে আমার চিকেন হয়েছিল, তো চিকেন তাকে 1 পিস দিয়েছি। হাজব্যান্ড এখন চিকেন খাবে না, তো তাই ডাল দিয়েছি আর মাছের ঝাল দিলাম, পাবদা মাছ আর পটল ভাজা দিয়েছি। তবে আরও একটা রান্না আমার হয়নি, এখনও রান্নাটা চলছে। আর একটা আলু বেগুন সব রকম দিয়ে, গাজর বিনস সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো বানাচ্ছি। তো সেটা হতে আরও 2 মিনিট বাকি আছে। হাজব্যান্ড এখনও স্নান করে আসেনি, তো ও আস্তে আস্তে আমার চচ্চড়িটা হয়ে যাবে। তবে মেয়ে আমার সবজি আর খাবে না, ও স্কুল থেকে এলেই খাবে। এখন এই মসুরের ডাল, পাবদা মাছ আর 1 পিস চিকেন দিয়েছি, আর পটল ভাজা আর ভাত, এটাই এখন খেয়ে স্কুলে যাবে। বসো, খাওয়া শুরু করো। ও 11 বছর এবার কমপ্লিট হয়ে গেল, বলো তাই তো? তো হ্যাপি বার্থডে সোনামা। আমার সোনামাকে সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। শহরে নিয়ে এসেছি পড়াশোনা করাতে, পড়াশোনা মোটামুটি ভালোই করছে, তবে সবাই একটু আশীর্বাদ করবেন। আর দুপুরবেলা খাওয়া দাওয়া যদি করতো তাহলে একটু চিকেন হোক আর অন্য কিছু ভাজা 5 রকম করতাম, তো সেগুলো আর করার মতো মানে সম্ভব হয়ে ওঠেনি। সকালবেলা বাড়ির কাজ থাকে, তারপরে এই রান্নাবান্না, তো সেই জন্য আর করতে পারি, যে অল্পের মধ্যে করেছি। আর রাত্রেবেলা দেখা যাক কী করে ওকে খাওয়ানো যায়। ও তো স্কুল থেকেই আস্তে আস্তে প্রায় হয়ে যাবে 4টে, 4:30। তো তারপর কি করি না করি সবটাই শেয়ার করব। তো এখন মেয়েটা খেয়ে নিই, এই খেয়ে এখন স্কুলে যাবে। হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিয়েছি, ঠান্ডা হোক। আর ওদিকে আমার সবজিটা হচ্ছে, সবজিটা নিয়ে আসি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। এই যে বললাম সবজি, এই সবজিটা এখনও হয়নি, আর একটুখানি বাকি আছে রান্না হতে। 2 মিনিটখানি রান্না করলে হয়ে যাবে। আর সকালবেলা এখানেই মাছটা কিনে নিয়েছিলাম, পাবদা মাছ, বেশ ভালো পাবদা মাছটা ছিল। আর মেয়ে পাবদা মাছ খেতে খুবই ভালোবাসে। তো সেই পাবদা মাছে না ডিম হয়ে গেছিলো, তো ডিমগুলোকে আলাদা করে বের করে নিয়েছিলাম। হ্যাঁ, অনেকটাই ডিম, এই যে দেখছেন। তো এইটা হচ্ছে মাছের বেগুন, যাই হোক মাছের ডিম একটু দিয়ে এই আলু বেগুন বিনস গাজর কুঁদলি ছিল দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর হাজব্যান্ডের ডালের সাথে সবজি খেতে ভালোবাসে, মেয়ে অত সবজিটা ভালোবাসে না, বাচ্চা তো ওরা, তাই। আর হাজব্যান্ড খুবই সবজি খেতে ভালোবাসে, তাই ডাল, মসুরের ডাল আর এই সবজি না বানালে ও যেন ভালো লাগে না। এমনিতে ডাল খেতে চায় না, আর ডালের সাথে যদি সবজি থাকে ও ভালো লাগে। তো যাই হোক, এই যে সবজিটা এখন হচ্ছে, তো হয়ে আসুক, তারপর হাজব্যান্ডকেই দেবো। মেয়ে আর খাবে না, স্কুল থেকে আসুক, তারপর অল্প একটু সবজি খাওয়াবো। সবজি খাওয়াটা খুবই দরকার আছে, বিশেষ করে বাচ্চাদেরকে তো খাওয়ানো খুবই দরকার আছে। আর প্রায় বাচ্চা তো সবজি খেতে চায় না, তো এটাই। আর দুপুরবেলা যদি ও খাওয়া দাওয়া করতো তাহলে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন এইরকম কিছু করে দিতাম, কিন্তু এই সকালবেলাটা তো সম্ভব হয় না, বুঝেছেন। তো যাই হোক, এই রান্নাবান্না। তো সবজি রান্না করে ফেলেছি, হাজব্যান্ড এখনও স্নান হয়নি। তো এই যে সবজির মধ্যে এখানে কি কি সবজি দিয়েছি জানেন তো? আলু বেগুন কুঁদলি ঝিঙে, তারপর আলু কুঁদলি বেগুন ঝিঙে, আর কি কি দিলাম ভুলেই যাচ্ছি। হ্যাঁ, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, দেখতেই পাচ্ছেন গাজরও আছে বিনসও আছে, দিয়ে একটা সবজি বানিয়েছি। আর এই যে এখন এই খাওয়া দাওয়া। একটু সবজি দেবো মা, একটুখানি,
ও সবজি খেতে চায় না, থাক আজকে আর খেতে হবে না, মানে এখন খেতে হবে না, স্কুল থেকে এলে তখন দেবো। হ্যাঁ ঠিক। চকলেট কোনটা নেবে? এটা এটা কত আছে? এটা 530। কত? 530 আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, স্কুলে যেটা নিয়ে একবার নিয়ে গেছিলাম, দেখি দেখো। नहीं बोल रहा आज के प्याज आंसू ना ভালো পিস দেখে দেবে। হ্যাঁ আমিও দিচ্ছি দিদি, আপনার ওরাই দেখছি। আচ্ছা দেখো, যদি আবার খারাপ থাকে তাহলে চিকেন দিয়ে দিতে পারো। আমরা এই দেখো হ্যাঁ চারটে আছে, আপনি কোনটা দেবো ওটা বলে। যেগুলো মাংস আছে বাচ্চা খেতে পারবে ওইগুলো দিয়ে দিও। হ্যাঁ বেশি হাড্ডি তো খেতে পারবে না। ওটা ছোট কেন ওইটা? বললাম তো চাপে পিস ছোট থাকে। মাথায় এটা মুকুটটা সামনের দিকে নে, দাও দাও দাও। দাঁড়া, মাথাটা উঁচু কর, মাথা একদম ঘাড় উঁচু কর। তো আজকে হলো 13ই মে, মেয়ের জন্মদিন। তবে আজকে না ওয়েদারটা আমাদের দিকে গরমই ছিল, বেশ গরম করছিল। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপর নিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপর ওই কেক কিনতে গেছিলাম। আর রাত্রেবেলা একদম কিছু রান্না আর বাড়িতে করার মতো ইচ্ছে করলো না। হাজব্যান্ড তখনই বললো তাহলে তুমি বিরিয়ানি নিয়ে যাও, ও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওই বিরিয়ানিও রাত্রেবেলা খাওয়া হবে, সবার জন্য নিয়ে নাও। তো সেই জন্য আমি ওই যে বেরিয়ে গেছিলাম, একটা কেক আনলাম আর সাথে ওই বিরিয়ানি নিয়ে চলে এসেছি তিনজনে। তো রাত্রেবেলা এই খাওয়া দাওয়া। তো এখন মেয়ে আমার এই যে কেক কাটছে। তো ও এই কেকটা নিজেই পছন্দ করে এনেছে, চকলেটের ফ্লেভার রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কেকটা, খেতেও খুব ভালো। আর মেয়ে আমার এটাই পছন্দ করেছে। হ্যাঁ আমার আবার একটু তেতো হয়তো চকলেট ফ্লেভার আমার অত ভালো লাগে না, তবে মেয়ের পছন্দ যেহেতু ওর জন্যই আনা, তো ও এই কেকটাই এনেছে। খেতে কিন্তু খুব সুন্দরই ছিল, অতটা তেতো ছিল না, খেতে খুবই ভালো ছিল। আর তারপর ওর বাবা যখন বাড়িতে ঢোকে তখন প্রায় বাজে 8টার মতো। তো তারপর মেয়েটাকে এবার একটু সাজগুজু করে দিয়েছিলাম। ও তো সাজতে চায় না, একদম সাজতে চায় না, আর খুব আমাদের দিকে গরমও পড়েছে। আর আমার মেয়েটা খুবই সিম্পল থাকতে চায়, মানে ও ভালোবাসে। তাতেও আমি বলে একটু একটুখানি সাজুগুজু করিয়ে দিই। তো এই একটু টুকটাক ওকে লিপস্টিক আর কাজল পরিয়েছি, এটাই। তারপর এই যে মেয়েটা আমার এখনই কেক কাটবে। আর আমি বলেছিলাম আমার মা এই যে কয়েকদিন আগে দিদা মারা গেছে, তো রবিবারে কাজ আছে, সামনে রবিবার কাজ আছে, তো যাওয়ার তো ইচ্ছে আছে। তারপর আবার একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম বলতে, ওর আবার শনিবার দিন গানের পরীক্ষা আছে। ওই গানের পরীক্ষাটা কমপ্লিট হলে তারপরে যাব, কখন যাব কি করব সব যেন মাথার উপর দিয়েই চাপ এখন রয়েছে। মানে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু ওই যে গানের পরীক্ষা রয়েছে। আর মেয়ের স্কুলটা ছুটি দেবে ওই শুক্রবার, সামনে শুক্রবার ছুটি দেবে। তো ছুটি দিলে তারপরে শনিবার দিন এক্সাম আছে, তারপরে গিয়ে কাজ রয়েছে। তো যাই হোক, যাওয়ার খুব ইচ্ছে ছিল, যতটুকু সম্ভব চেষ্টা করব যাওয়ার জন্য, তো সবটুকু শেয়ার করব। তো যাই, তো এবার এই যে এখন বেজে গেছে প্রায় 10টার মতো। এই যে আমি বিরিয়ানি এনেছিলাম, মাটন বিরিয়ানি এনেছিলাম। তো সবসময় চিকেন বিরিয়ানি খাওয়া হয়, মাটন বিরিয়ানি তেমন খাওয়া হয় না। তো বেশ ভালো ছিল, আমাদের এখানে এই বিরিয়ানিটা খুব ভালো করে। হ্যাঁ এখানে অনেক বিরিয়ানির দোকান রয়েছে, তবে যার কাছ থেকে আমি আজ এনেছি বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল, আর বেশি দামও নয়।
মানে দোকানে ওই দোকানটার দামটাও খুব কম ছিল, কিন্তু খেতে অসাধারণ ছিল। তো তিনজনের এই বেড়ে নিলাম। তো এই খাওয়া দাওয়া রাত্রেবেলা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই এটা বলবো, আমার মেয়েকে সবাই একটু আশীর্বাদ করবেন, ওকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারে, আর ও যেন তৈরি হয় মানুষের মতো মানুষ, আর ও পড়াশোনাটাও যেন ঠিকঠাক করে, ওর জন্য ভবিষ্যৎ খুব ভালো হয়। তো সেটা আপনারা সকলে আশীর্বাদ করবেন। তো এখনকার মতো আসি, নেক্সট কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা।